আজরাইল ওই দিন চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে বলবে, ও দয়ার মালিক, দুনিয়ার কত মানুষের রূহ আমি কবজ করলাম, কিন্তু শেষ মুহূর্তে আমার নিজের রূহ আমার নিজের কবজ করা লাগবে, এই ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না। আজরাইল দুনিয়া থেকে বিদায় নিবে, শুধু বাকি থাকবে আমার মাওলা আল্লাহ বাকি থাকবে, এছাড়া সব কিছু ফানা ফানা হয়ে যাবে, মানে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কয়, আমি আল্লাহ হলাম এমন আল্লাহ তোমার, আমি আল্লাহ তোর নেতার মতো না, আমি আল্লাহ তোর ইমামের মতো না, আমি আল্লাহ তোর নেতার মতো না, তোর লিডারের মতো না। আমি রব দুনিয়ার শুরু থেকে নিয়েছিলাম, এরপরে আখিরাত পর্যন্ত আমি মাওলা থাকবো রে বান্দা। আমি রবের পরিচয় হলো আমি চিরঞ্জীব এবং চিরস্থায়ী তোর মালিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন, এরপরে আমি রবের পরিচয় হলো আমি রবকে তন্দ্রাও ধরে না, আমি রবকে বিন্দু মাত্র পরিমাণ নিদ্রাও ধরে না। আল্লাহ কি ঝিমুনি আছে নাকি? আছে। জীবনের পরে আল্লাহ পাক ঘুমায়নি? কি ঘুমায়? ঘুমায়। সিনাই পর্বতে দাঁড়াইয়া মুসা নবী আল্লাহকে বলে, হে মালিক, দুনিয়া সব ঘুমায়, তুমি ঘুমাও না। কে কয়? কারে কয়? মুসা নবী আল্লাহর সাথে এমন কিছু প্রশ্ন করে, আল্লাহরে কয়েকদিন কয়, আল্লাহ তুমি যদি মুসা হইতা আর আমি যদি তোমার আল্লাহ হইতাম, তাহলে কি চাইতে আমার কাছে? এবার আল্লাহ কয়, মুসা, হাউ দিস পসিবল? এটা কিভাবে সম্ভব? আমি তো আল্লাহ আল্লাহ, তুমি মুসা মুসাই, তোমার মুসা তো আমি বানাইছি, তো তুমি আল্লাহ হইবে কেমনে? আর যদি হইতাম? ঠিক আছে, যদি হইতাম তো তোমার কাছে আমি সুস্থতা কামনা করতাম। সুবহানাল্লাহ পড়বেন না? একটা আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ? কি চাইতাম? সুস্থতার নিয়ামত চাইতাম। তো মুসা আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর কাছে একদিন সিনাই পর্বতে দাঁড়ায় জানায়া দিল, হে মালিক, দুনিয়া সব ঘুমায়, তুমি কি ঘুমাও না? আমি মুসা দিনের বেলা মরুভূমির মধ্যে মেষ চড়াইয়া আমি ক্লান্ত হয়ে গেল, টায়ার্ড হয়ে গেলে আমার ঝিমুনি চলে আসে, এরপরে আমি ঘুমে বিভোর হয়ে যাই। আল্লাহ গো, এত বড় আসমান তোমার, এত বড় জমিন তোমার, সব তোমার বানানো, তুমি এগুলা পাইয়া এরপরেও কি তুমি ঘুমাও না? কে বলে? মুসা নবী আমার মাওলার দরবারে বলে। আল্লাহ কয়ে, মুসা রে, এই ব্যাপারে আমার জবাব নিজে দেওয়া লাগবে না, তুমি নিজেই টের পায়া যাবা। আল্লাহ পাক মুসা নবীরে জানায়া দিল, মুসা রে, একটু এই সিনাই পর্বত থেকে নেমে যাও, একটা গ্লাসের মধ্যে পানি লইয়া ওই পানি ভর্তি গ্লাস নিয়ে সিনাই পর্বতের উপরে দাঁড়ায়া যাও। হযরতে মুসা নবী সিনাই পর্বত থেকে নামলেন, এরপরে পানি ভর্তি একটা গ্লাস লইয়া সিনাই পর্বতের উপরে রওনা হয়ে চলে গেলেন। একটা পর্যায়ে আল্লাহ পাক তন্দ্রারে আদেশ দিয়ে দিল, ও তন্দ্রা, আমার মুসারে ধর। এরপরে একটু পরে মুসা নবী ঝিমায়, মানে অটোমেটিক ঝিমুনি চলে আসলো। আল্লাহ পাক এরপরে বলে, ও নিদ্রা, আমার মুসারে ধর। তন্দ্রা ও নিদ্রা কথা মানে কা, কিন্তু মানুষ হইয়া তুমি আমার মাওলারে মানতে পারলা না। তন্দ্রারে আল্লাহ পাক আদেশ দিয়া দেয়, তন্দ্রা মুসা নবীরে ধরে ফেললো। এরপরে একটু পরে আল্লাহ পাক জানায় দিল, নিদ্রারে, আমার মুসারে ধরে ফেলো। এরপরে মুসা নবীরে যখন নিদ্রায় ধরে ফেললো, তখন ঘুমে বিভোর হয়ে গেল। ঘুমে বিভোর হইয়া গ্লাসটা হাত থেকে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। পাহাড়ের মধ্যে পড়িয়া এবার টুকরা টুকরা ভেঙ্গে খান খান হয়ে গেল, এক একটা জায়গায় এক এক টুকরা। এবার মুসা নবী লাফ দিয়া ঘুম থেকে জাগিয়া দেখে, হায় রে, পানি কই, গ্লাসের টুকরাগুলো কোথায় জ্বলে গেল। মুসা নবী একটু কিংকর্তব্য বিমূঢ়ের মতো হয়ে যায়। মুসা নবী কি বলবে? একটু লজ্জায় লাল হয়ে যায়। আল্লাহ পাক জানায় দেয়, মুসা রে, কি হয়ে গেল? মুসা নবী কিছু বলে না। মুসা নবী কিছু যখন বলে না, আল্লাহ পাক জানায় দেয়, মুসা রে, ছোট একটা গ্লাস তোমার হাতের মধ্যে আমি আল্লাহ দিয়া দিলাম। এই গ্লাসটা পাওয়ার পরে এরপরে এই গ্লাসটা তুমি ঘুমের কারণে সুন্দর করে তুমি কন্টিনিউ হাতে ধরে রাখতে পারলা না। ও মুসা রে, একটা গ্লাস আমি আল্লাহ তোর হাতের মধ্যে দিয়া দিলাম, তোমার ঘুমের কারণে এই গ্লাসটা পরেও ভেঙ্গে চুরমার হয়ে গেল। কিন্তু মুসা রে, আমি আল্লাহ হলাম এমন মালিক, আমি রব,
এ বিশাল আসমান বানাইছি, আমি রব এই বিশাল জমিনটা বানাইলাম রে মুসা। তোমার ঘুমের কারণে আমি তোমার হাতের মধ্যে একটা গ্লাস দিয়া দিলাম, ঘুমের কারণে ভেঙ্গে খান খান হয়ে গেল। এই আসমান আমি আল্লাহর বানানো, এই জমিনও আমি রবের বানানো। আমার এত গুলাম দুনিয়াতে আমি মাওলারে আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়। গভীর রাতে এই বাগেরহাটের ফকিরহাট থেকে অজপাড়া গ্রামে আমার বান্দা যখন আমি মাওলারে ডাকবে, ও আল্লাহ গো আমার পেটের ব্যথা ভালো হয় না, দুনিয়ার ডাক্তারদের ডাক্তারগিরি বন্ধ হয়ে গেছে, দুনিয়ার ডাক্তারেরা ঘুমায়া গেছে, দুনিয়ার সমস্ত ফার্মেসিগুলো বন্ধ হয়ে গেল। আল্লাহ গো আমার পেটের ব্যথা তুমি ভালো করতে পারো। এটা গর্ভবতী মা পেটের যন্ত্রণা সহ্য করতে না পেরে বারবার বারবার দেখবেন আমার আল্লাহ 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 বলে ডাক দেয়, পেটের ব্যথা সহ্য করতে পারে না। আল্লাহর দরবারে যখন বারবার বারবার আবদার জানায়, ও দয়ার মালিক আমারে তুমি সুস্থতার নিয়ামত দাও। বারবার বারবার যখন ওই বান্দাটা আমার মাওলার দরবারে আবদার জানায়, দেখবেন আল্লাহ পাক ওই বান্দারে সুস্থতার একটা নিয়ামত দিয়া দেয়। আল্লাহ পাক ডেকে বলে, মুসা রে আমি আল্লাহ যদি ওই দিন ঘুমায় যাই, ওই রাতের বেলা যদি আমি মাওলা ঘুমায় যাই রে, আমার বান্দা চোখের পানি ফালায়া আমি আল্লাহকে বারবার বারবার ডাকবো। আমার একটা গরিব বান্দা, ও টাকার অভাবে ফার্মেসিতে যাইতে পারে না, ডাক্তারের দোকানে যাইতে পারে না রে, কিন্তু গভীর রাতে তাহাজ্জুদের টাইমে দাঁড়ায় গেল, আল্লাহ গো আমার ধন দৌলত নয় তুমি দিয়া দাও, আল্লাহ স্বাভাবিক চলার মতো টাকা পয়সা তুমি আমারে দাও, আল্লাহ গো আমার ছেলে নয় আমারে তুমি দিয়া দাও, আমার মেয়ে নয় তুমি আমারে মেয়ে দিয়া দাও, আল্লাহ গো 10 বছর 15 বছর হয়ে গেল একটা সন্তান তুমি আমারে দাও না, একটা সন্তান দিয়া কলিজা ঠান্ডা করে দাও। আমার বান্দা যখন আমি মাওলার দরবারে এভাবে গভীর রাতে আসিয়া আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি রবের দরবারে ওই বান্দার ডাকটাও পৌঁছে যাবে। আমি রবকে ডাকতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। আল্লাহ পাক জানায় দেয়, ও আমার গোলামেরা, ওই মায়ের গর্ভে তুই ছিলি মৃত, আমি আল্লাহ বড় মায়া করে মায়ের গর্ভের মধ্যে তোরে লালন পালন করলাম, ওখানে খাবারের ব্যবস্থা আমি মাওলা তোর জন্য করে দিলাম। এরপর দুনিয়াতে আসার সময় আমি আল্লাহ কত সুন্দর করে নিরাপদে আমি আল্লাহ তোরে দুনিয়াতে আনলাম। দুনিয়াতে আসার পরেও তোর মায়ের স্তনের মধ্যে তুই আসার আগে দুধ নাই, এরপরেও মায়ের স্তনের মধ্যে দুধ দিয়া দিলাম রে বান্দা। আমি রব এই দুনিয়াতে 70-80 বছর চলার জন্য সমস্ত নিয়ামত গুলো আমি আল্লাহ তোরে দিয়া দিলাম। তবে বান্দারে আমি রব যেদিন ডাক দিব আমার দরবারে আয় আয়, ওদিন তুই যদি দুনিয়ার যত বড় বিল্ডিং এর মধ্যেও যদি বান্দা তুমি লুকায়া যাও, আমি মাওলা যদি ডাকি আমার দরবারে আসা লাগবে, তখন মালাকুল মউত তোর দরবারে চলে যাবে, আমি রবের দরবারে আসা লাগবে, সমস্ত ব্যস্ততা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আমি রবের দরবারে বান্দা তুই আসে যাওয়া লাগবে। ও আল্লাহর বান্দারা, শুধু তাই না, ছোট্ট একটা ঘটনা বলে তোমাদের ইয়াংদের জামানার, এই যে মাইকেল জ্যাকসন একজন আছে, মাইকেল জ্যাকসনের এমন কোন যুবক নাই চিনে না যেই মাইকেল জ্যাকসন মিলিয়ন মিলিয়ন তার গানে ভিউয়ার সাবস্ক্রাইবার অনেক বেশি, অনেক যুবকেরা ওই জ্যাকসনের ফলো করে, পৃথিবী বিখ্যাত যত ড্যান্সাররা ওই মাইকেল জ্যাকসনের এত পরিমাণে ফলো করে। মাইকেল জ্যাকসনের টাকা পয়সার তো কোনো অভাব ছিল না, নিয়ত করে নিল আমি দুনিয়ার জমিনের মধ্যে 150 বছর আমি বেঁচে থাকবো। ডাক্তার নিযুক্ত করে দিল 50 জন, ও ডাক্তারেরা আমি খাবার খাওয়ার আগে টেস্ট করে এরপরে তুমি আমারে দিবা। আমি প্রত্যেকটা কদম কদম যখন আমি ফালাইব, এখানে কদম ফালাইলে আমি সুন্দর করে চলতে পারবো কি পারবো না, আমার শত্রুপক্ষ থেকে বাঁচার জন্য সব কিছু আমি তোমাদের মাধ্যমে অ্যারেঞ্জ করে দিলাম। বান্দারে এই মাইকেল জ্যাকসন ডাক্তারদেরকে রাখিয়া প্রত্যেকটা খাবার এত টেস্ট করে 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 বারবার খায় কেন জানোনি? 150 বছর এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য। কিন্তু আল্লাহ পাক বলে, না রে বান্দা, আমি রব এমন মালিক
আমি রহত করে বানাইছি, যখন ডাক দিব আমি রবের দরবারে চলে আসা লাগবে। তুই যদি যেখানেই যাও, যেখানে বান্দা তুমি লুকিয়ে যাও, যতই চেষ্টা করো তুমি মৃত্যুবরণ থেকে অনেক দূরে চলে যাবা, হবে না। কারণ আমার মাওলা তোমারে মালাকুল মউত যখন পাঠায় দিবে, তখন তোমার ডাক্তারও তোমারে বাঁচায় রাখতে পারবে না, তোমার এমপি সাহেব তোমারে বাঁচায় রাখতে পারবে না, তোমার মা তোমার জন্য কান্না করেও বাঁচায় রাখতে পারবে না, তোমার বাবাও কান্না করে তোমারে বাঁচায় রাখতে পারবে না। তোমার এত আদরের স্ত্রী বলবে স্বামী আমার কই যাও, কান্না করে করে তোমারে বাঁচায় রাখতে পারবে না রে বাবা। শুধু তাই না, তোমার আদরের ছেলেটাও কান্না করে তোমারে বাঁচায় রাখতে পারবে না, তোমার আদরের কন্যাটা তোমারে বাঁচাইয়া রেখে যেতে পারবে না। যতই চোখের পানি ফেলে কান্না করবে এরপরেও হবে না। আল্লাহ পাক বলেন আমি রব যখন দূরে ডাক দিব, আমি রবের দরবারে তোর আশা লাগবে রে গোলাপ। বান্দারে তোরে আমি মায়া করে দুনিয়াতে দিয়ে দিলাম, তখন আমার শখ মিটে যাবে। বান্দা তোরে আমি ডাক দিব, আমি রবের দরবারে তোর চলে আসা লাগবে। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন।